নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি নতুন বছরে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি পনিরের নিরামিষ রেসিপি, সম্পূর্ণ ঘরোয়াভাবে। আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়েছি, কিন্তু যেহেতু আমরা দুজন মানুষ, তাই আমি 200 গ্রাম পনিরের ওপরে এই রেসিপিটি করব। আপনারা চেষ্টা করবেন যেভাবে আমি করছি সেভাবেই রেসিপিটি ট্রাই করার। আশা করব আপনাদের সকলের এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল রেসিপিটি শেয়ার করার। আচ্ছা, এখানে পনিরটা আমি ফ্রেশ নিয়েছি। ফ্রেশ পনিরে এই রেসিপিটি খেতে খুব সুন্দর লাগে। পনিরটা নিয়ে আপনারা কিউব কিউব স্লাইসে কেটে নেবেন। কাটা হয়ে গেলে সেটিকে একটি পাত্রে নিয়ে ম্যারিনেট করবেন। আমি ম্যারিনেট করার জন্য অল্প নুন এবং অল্প হলুদ এবং অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করে থাকি। আপনারা যারা হলুদের ব্যবহার পছন্দ করেন না, তারা হলুদটাকে স্কিপ করতে পারেন। হলুদ দিয়ে ভাজলে একটু সুন্দর কালার আসে, তাই আমি এখানে হলুদের ব্যবহারটা করি। এছাড়া পনিরের যে কাঁচা গন্ধটা, সেটাও চলে যায় কিছুটা। এরপর আমি একটি ফ্রাইং প্যান নিয়েছি এবং সেটিকে গরম হতে দেব। গরম হয়ে গেলে পরে আমি এর মধ্যে 2 বড় টেবিল চামচে করে সাদা রিফাইন অয়েল দেব এবং এর সাথে অ্যাড করব অল্প একটু বাটার। আমি এখানে আমুলের বাটার ব্যবহার করব, সল্টেড। আপনারা চাইলে আনসল্টেড বাটারও দিতে পারেন। বাটার দিলে কি হয়, খুব সুন্দর একটা ফ্র্যাগ্রেন্স আসে এবং এই রেসিপিটাকে আরও বেশি এনহ্যান্স করে। আচ্ছা, এবার গরম হয়ে গেলে, হালকা গরম হলে আমরা এর মধ্যে স্লাইস করে রাখা পনিরগুলো ছেড়ে দেব এবং লাল করে ভেজে নেব। আমি যেভাবে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এরকমভাবেই দিতে। এর ফলে কি হবে, পনিরগুলো কোনোটার গায়ে লাগবে না এবং ভেঙে যাবে না। পনির যেহেতু খুবই নরম, তাই খুব আলতো হাতে এগুলোকে এপিট ওপিট করে ভেজে তুলে নেবেন। আচ্ছা, এছাড়া আমি এর মধ্যে একটা নতুন পেস্ট অ্যাড করব। তার জন্য আমি 1 টেবিল চামচ পোস্ত এবং 10-12 মতো কাজু বাদাম নিয়ে সেটিকে গরম জলে ভেজাতে দিয়ে দেব 10-15 মিনিটের জন্য। এটা ভিজাতে দিলে কি হয়, যখন আমরা মিক্সিতে এটাকে পেস্ট করতে যাই, তাহলে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি হয়ে যায়। এছাড়া এর মধ্যে আমরা আরও একটা জিনিস অ্যাড করব, সেটি হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার সেটিকে প্লেটে তুলে রাখব। প্লেটে তোলা হয়ে গেলে এর মধ্যে আর 1 টেবিল চামচ মতো রিফাইন অয়েল অ্যাড করব এবং তার মধ্যে গোটা গরম মশলা দেব। এর মধ্যে আমি পেস্টটিও তৈরি করে নেব। আচ্ছা, আপনারা এর মধ্যে আদাও দিতে পারেন। আদার গন্ধটা আমার এই দুধ পনিরের মধ্যে ভালো লাগে না বলে আমি ইউজ করি না। তার বদলে আমি অন্য কিছুই ব্যবহার করি। পনিরগুলো ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে হালকা গরম করে রাখা 1 কাপ দুধ আমি ঢেলে দেব। পনির বেশিক্ষণ লাল করে ভাজলে ভেতর থেকে শক্ত হয়ে যায়, তাই
গরম দুধটি দেওয়ার ফলে পনিরটা একটু নরম হয়ে যাবে। আচ্ছা, আমি এর মধ্যে তেলে এবার মশলাটা ছেড়ে দিয়েছি এবং খুব আলতো হাতে আমি এটিকে নাড়তে থাকব। খুব বেশি তাড়াতাড়ি নাড়তে হবে, কেন কি এখানে কাজু বাদাম দেওয়া আছে, নাড়া বন্ধ করলে সেটি তলায় লেগে যেতে পারে। আর যদি দেখেন লেগে যাচ্ছে, তাহলে অল্প অল্প করে দুধ দিয়ে সেটিকে নাড়বেন যতক্ষণ না ওপর থেকে তেল ভেসে আসছে। এরপর পনির যে দুধে ভেজানো ছিল সেই দুধটাও এর মধ্যে দিয়ে দেবেন। আচ্ছা, এরপর আমরা এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব একটু বেশি ঝালের জন্য। এই রেসিপিতে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি টেস্ট হবে। আমি এখানে লঙ্কার ব্যবহারটা নিজের স্বাদ মতো নিয়েছি। এরপর ঢেকে দিয়ে এই মশলাটাকে অনবরত কষাতে হবে। 10 মিনিট ধরে কষাবেন, আর যখনই লেগে যাবে অল্প অল্প করে একটু দুধ দেবেন। আমি এখানে মোট 1 কাপ দুধ ব্যবহার করেছি। দুধের ব্যবহারটা কম বেশি হতে পারে। এরপর আমি সামান্য নুন এবং 1 টেবিল স্পুন চিনি অ্যাড করব। এরপর অ্যাড করে দেব ভেজে তুলে রাখা পনিরগুলো এবং ঢাকা দিয়ে বারবার কষাতে থাকব। এরপর যখন কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি বাকি দুধটা অ্যাড করে দেব। আর এইভাবে সেটিকে কষিয়ে নেব। এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে কাসুরি মেথি। আমি যেহেতু আদা দিইনি, তাই একটু সুন্দর ফ্লেভার এবং গন্ধের জন্য আমি এখানে কাসুরি মেথির ব্যবহার করে থাকি। এতে রেসিপিটি আরও টেস্টি হয় এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এছাড়া আমি যেটি অ্যাড করে থাকি সেটি হচ্ছে একটা জায়ফল। অল্প একটু জায়ফলের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্র্যাগ্রেন্স আসে। আপনারা চাইলে জায়ফলের বদলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন, আমার সম্পূর্ণ নিরামিষ পনিরের তরকারিটি রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।